ভাবছেন একদম চুপচাপ স্থির হয়ে বসে থাকা সম্ভব, কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। আমাদের চারপাশে স্থির বা গতিশীল বলতে যা কিছু আছে তার সবটাই আসলে নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। আজকের এই এক্সপ্লেনারে বিজ্ঞানের এই চমৎকার বিষয়টি নিয়েই আড্ডা হবে। এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ গতি এবং স্থিতির পেছনের বিজ্ঞান নিয়ে এমনভাবে আলোচনা করা হবে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত। কিভাবে এবং কেন চারপাশের বস্তুগুলো চলাচল করে, চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হল স্থিতি ও আপেক্ষিকতা, গতির প্রকারভেদ, দূরত্ব বনাম সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং শেষে থাকছে সড়ক নিরাপত্তার মতো অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রথমেই আসা যাক স্থিতি, গতি এবং আপেক্ষিকতার ধারণায়। চারপাশে খেয়াল করলেই দেখা যায় দালান কোঠা বা গাছপালা একদম স্থির দাঁড়িয়ে আছে। বিজ্ঞানের ভাষায় এরা স্থিতিতে আছে। আবার অন্যদিকে হেঁটে চলা মানুষ বা রাস্তায় চলা গাড়ি এরা চলমান বা গতিশীল। কিন্তু মজার ব্যাপার হলো এই স্থিতি বা গতি কিন্তু সবসময় চরম সত্য নয়। গতির আপেক্ষিকতা চমৎকারভাবে বোঝা যায় বাসস্টপের একটা উদাহরণ দিয়ে। ধরুন কেউ একজন বাসস্টপে দাঁড়িয়ে আছে, তার সামনে দিয়ে একটা বাস সাঁই করে চলে গেল। তার কাছে বাসটা গতিশীল, কিন্তু বাসের ভেতরে বসা যাত্রীদের কথা একবার ভাবুন তো। তাদের কাছে মনে হবে রাস্তার পাশের স্থির গাছপালাগুলোই যেন হুশ করে পেছনের দিকে ছুটে যাচ্ছে। অর্থাৎ একজনের কাছে যা স্থির, অন্য আরেকজনের কাছে তা অনায়াসেই গতিশীল হতে পারে। এটাই হলো আপেক্ষিকতা। এবার চলুন দেখে নেওয়া যাক গতির বিভিন্ন প্রকারভেদ। শুরুতেই আসি চলন গতিতে। একটি বাক্সকে ধাক্কা দিয়ে সামনে নেওয়ার কথা যদি ধরা হয়, সেখানে বাক্সটার ভেতরে প্রতিটি কণা ঠিক একই সময়ে একই দিকে একদম সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ জিনিসটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এর প্রতিটি অংশ সমানভাবে এগোয়। এটাই চলন গতির দারুণ একটা উদাহরণ। এবার ভাবা যাক মাথার ওপরের ওই বৈদ্যুতিক পাখাটার কথা। এটি একটি নির্দিষ্ট পথ বারবার, মানে একই নিয়মে ঘুরে ঘুরে অতিক্রম করছে। ঘড়ির কাঁটাও ঠিক একই কাজ করে। বিজ্ঞানের ভাষায় এই যে একই পথে বারবার ঘুরে আসা, একেই বলা হয় পর্যাবৃত্ত গতি। আর ঘূর্ণন গতি? সাইকেলের চাকা তো সবারই পরিচিত। চাকাটা খেয়াল করলে দেখা যায় এর মাঝখানের অ্যাক্সেল বা কেন্দ্রটা কিন্তু স্থির থাকে, আর পুরো চাকাটা সেই কেন্দ্রকে ঘিরেই অনবরত ঘুরতে থাকে। এই নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে বৃত্তাকার পথেই চলাই হল ঘূর্ণন গতি। কিন্তু এমন কি কোনো গতি আছে যেখানে ঘূর্ণন আর চলন দুটোই একসাথে ঘটে? হ্যাঁ, অবশ্যই আছে। একে বলা হয় জটিল গতি। একটা ড্রিল মেশিনের কথাই ধরা যাক। ড্রিলের বিটটা কিন্তু শুধু নিজের জায়গাতেই ঘোরে না, দেয়াল ফুটো করার সময় সেটা আবার সামনের দিকেও এগোতে থাকে। অর্থাৎ ঘোরা আর সামনে চলা দুটোই একসাথেই হচ্ছে। এবার আমরা জানব দূরত্ব এবং সরণ সম্পর্কে। দূরত্ব আর সরণ কথা দুটো শুনতে প্রায় একই রকম লাগলেও বিজ্ঞানে এদের পার্থক্য কিন্তু আকাশ-পাতাল। দূরত্ব হল যে কোনো দিকে অতিক্রম করা মোট পথের দৈর্ঘ্য, কিন্তু সরণ হল যাত্রা শুরুর জায়গা থেকে একদম শেষের জায়গা পর্যন্ত টানা একটি সোজা রেখার দূরত্ব। একদম সোজাসুজি, শর্টকাট। সরণের ক্ষেত্রে তাই একটা নির্দিষ্ট দিক থাকাটা একদম বাধ্যতামূলক। ব্যাপারটা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরা যাক মিসেস রাশিদা প্রথমে সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন, এরপর উল্টো ঘুরে ঠিক পেছনের দিকেই আবার 5 কিলোমিটার হেঁটে আসলেন। এখন যদি হিসাব করতে বলা হয় তিনি মোট কতটা পথ অতিক্রম করলেন আর তার সরণই বা কতটুকু হল? হিসাবটা কিন্তু বেশ চমকপ্রদ। তিনি 7 আর 5 মিলিয়ে মোট 12 কিলোমিটার পথ ঠিকই হেঁটেছেন। তার মানে তার অতিক্রান্ত দূরত্ব হল 12 কিলোমিটার, কিন্তু তার সরণ সেটা মাত্র 2 কিলোমিটার। কারণ তিনি যেখান থেকে হাঁটা শুরু করেছিলেন সেখান থেকে তার বর্তমান অবস্থানের সোজাসুজি দূরত্ব হল 7-5, অর্থাৎ মাত্র 2 কিলোমিটার। সরণ সবসময় একদম সোজা পথের হিসাবটাই করে। আমাদের এবারের বিষয় দ্রুতি, বেগ এবং ত্বরণ। সহজ কথায় বলতে গেলে কোনো কিছু একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই তার দ্রুতি, মানে জিনিসটা কতটা জোরে ছুটছে। কিন্তু এই ছোটার সাথে যখন একটা নির্দিষ্ট দিক জুড়ে দেওয়া হয় তখনই সেটা হয়ে যায় বেগ। অর্থাৎ বেগ হল সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। এর মান এবং দিক দুটোর যে কোনো একটা বদলালেই কিন্তু বেগের পরিবর্তন ঘটে। এখন গাড়ি তো আর সবসময় একই বেগে চলে না, তাই না? যখন কোনো গাড়ির বেগ সময়ের সাথে সাথে একটু একটু করে বাড়তে থাকে, তখন সেই বেগ বাড়ার হারকেই বলে ত্বরণ। সোজা কথায় প্রতি সেকেন্ডে বেগ যতটুকু বাড়ে। আর উল্টোভাবে যদি ব্রেক কষার কারণে গাড়ির বেগ কমতে থাকে,
তখন সেই বেগ কমার হারকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। একটা ছোট হিসাব কষে দেখা যাক। ধরুন একটা মোটরসাইকেল প্রতি সেকেন্ডে ২০ মিটার বেগে চলছিল। ৫ সেকেন্ড পর তার বেগ বেড়ে গিয়ে হল প্রতি সেকেন্ডে ৪৫ মিটার। তাহলে ত্বরণ কিভাবে বের করতে হবে? খুব সোজা, বেগের মোট বৃদ্ধিকে মোট সময় দিয়ে ভাগ করে দিলেই হল। এখানে বেগ বেড়েছে ২৫ আর সময় লেগেছে ৫ সেকেন্ড। তাহলে ২৫কে ৫ দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে ৫, অর্থাৎ ত্বরণ হল ৫ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এই চমৎকার হিসাবটা বুঝিয়ে দিচ্ছে যে ওই মোটরসাইকেলটার বেগ প্রতি সেকেন্ডে ৫ মিটার করে বেড়ে যাচ্ছিল। এবার আসি আজকের আলোচনার সবচেয়ে জরুরি ও বাস্তব বিষয়টিতে, অতিরিক্ত গতি এবং জীবনের ঝুঁকি। খবরের কাগজ খুললেই প্রতিদিন যেসব মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা জানা যায় তার অন্যতম প্রধান কারণ কিন্তু এই অতিরিক্ত বেগ। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে খুব স্বাভাবিকভাবেই চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সরু রাস্তা, অন্ধ বাঁক বা সেতুতে এর পরিণতি হয় ভয়াবহ। একটা ছোট ভুলের কারণে নিমিষেই অনেকগুলো তাজা প্রাণ ঝরে যায় বা অনেকেই চিরতরে পঙ্গু হয়ে পড়েন। এই কারণেই রাস্তায় সবসময় নির্দিষ্ট গতিসীমা মেনে চলাটা কোনো অনুরোধ নয়, বরং সবার জন্য বাধ্যতামূলক একটি বিষয়। সবশেষে একটা কথা বলতেই হয়, বিজ্ঞানের এই গতির সূত্রগুলো শুধু পাঠ্য বইয়ের পাতায় পড়ে পরীক্ষায় পাশ করার জন্য নয়, বরং দ্রুত গতির এই পৃথিবীতে জীবন বাঁচানোর সবচেয়ে বড় চাবিকাঠি হলো এগুলো। পরবর্তী সময়ে রাস্তায় কোনো দ্রুতগামী যান সাই করে চলে যেতে দেখলে এই গাণিতিক হিসাবগুলোর কথাই হয়তো সবার আগে মনে পড়বে, কারণ এগুলোই আসলে আমাদের জীবন রক্ষাকারী সবচেয়ে বড় হাতিয়ার।